बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलाइकुम। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিনা ড্রিম কিচেন ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে থাকছে মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড শেজওয়ান সস। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওতে পুরো টিপস সহ রেস্টুরেন্ট স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড শেজওয়ান সস বানানো হয়েছে। তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটি। বন্ধুরা, এখানে 1 কেজি পরিমাণ মিনিকেট চাল নিয়ে নিয়েছি। চালটা ধুয়ে নিয়ে ফিরে আসছি। 2-3 বার ভালো করে পাল্টে ধুয়ে নেব। চালটা ভালো করে ধুয়ে নিয়ে ফিরে এসেছি। এবার এই চালটা সিদ্ধ হতে বসিয়ে দেব। এবারে চালটা দিয়ে দিচ্ছি। রাইস বানানোর জন্য এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের। এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার নিয়ে নিতে পারেন। এখানে বিনস নিয়ে নিয়েছি দেখুন। এবারে এই সবজিগুলো একে একে কেটে নেব। বাঁধাকপিগুলো কুচি করে নিচ্ছি। এখানে আমরা আদা, রসুন, কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি দেখুন। চলুন এর পরের স্টেপে যাওয়া যাক। এখানে আমরা কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে বানিয়ে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রাখা সেটা দিয়ে দেব। দিয়ে দিয়েছি দেখুন। এবার নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে রেখে দিতে হবে, নাহলে লেগে যেতে পারে। একভাবে নেড়ে যেতে হবে। এখানে এই পর্যায়ে এসে আমরা এখানে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আবারও নেড়ে নেব। এখানে কিছুটা আজিনামোটো অ্যাড করে দিলাম। আমরা যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি ওই কারণে এখানে আজিনামোটো অ্যাড করেছি। সয়া সস, ভিনিগার অ্যাড করে দিচ্ছি। আবারও নেড়ে দিতে হবে। এখানে কিছুটা সয়া সস অ্যাড করে দিয়েছি দেখুন। এখানে আমরা অ্যারারুট পানি দিয়ে গুলে নিয়েছিলাম। পানি দিয়ে দিলাম কিছুটা। এবার এটা ফুটতে দেব। এদিকে আমাদের ভাতটা রেডি হয়ে এসেছে, ফুটতে শুরু করেছে দেখুন। ওদিকে সসের ভিতরে আমরা কিছুটা জাফরান অ্যাড করে দিলাম। কালারের জন্য জাফরান অ্যাড করেছি, আপনারা চাইলে কেশর অ্যাড করতে পারেন। এই পর্যায়ে এসে এবার অ্যারারুটটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। যেহেতু রেস্টুরেন্টে কর্নফ্লাওয়ার বদলে অ্যারারুট দেয় সেই কারণে আমরা এখানে অ্যারারুট দিয়ে দিলাম। ভাতটা হয়ে এসেছে দেখুন। এবার ভাতটা থেকে পানিটা ঝরিয়ে নেব। এখানে একটা নেটের উপরে ভাতটা পানি ঝরাতে দিয়ে দেব। এখানে ভাতটা উলিয়ে নিয়েছি। এবার এতে ঠান্ডা জল উপর দিয়ে কিছুটা ঠান্ডা পানি অ্যাড করে দেব। এখানে শেজওয়ান চাটনিটা রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব গ্যাস বন্ধ করে। দেখুন আমাদের সসটা রেডি হয়ে এসেছে। এটা ধুয়ে নিয়ে ফিরে আসছি। এখানে চিকেনের একটা ব্রেস্ট সাইজের পিস নিয়ে নিয়েছি।
ব্রেস্ট পিসগুলো এবারে কেটে নেব পাতলা পাতলা করে। ভিডিওতে যেমনটা দেখানো হচ্ছে ঠিক এইভাবে কাটার চেষ্টা করবেন। সবগুলো এইভাবে কেটে নেব। এগুলো এরকমভাবে লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি। এখানে এবারে নুন দিয়ে দিচ্ছি, সামান্য ভিনিগার দিয়ে দিচ্ছি। এগুলো এবার মাখিয়ে নেব। কিছুক্ষণ রেখে তাই তেলে উপরে ভেজে নেব। চিকেনটাতে ভালো করে নুন ভিনিগার মাখানো হয়ে গেছে। এবার চলুন এটা এবার ভেজে নেব। তাওয়ায় একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে দেব। পিসগুলোকে ভেজে নেব। সব পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে, নাহলে পিসগুলো লেগে যেতে পারে একটার সঙ্গে আরেকটা। সবগুলো দিয়ে দিয়েছি। এবারে এপিট ওপিট উল্টে ভেজে নেব। এই চিকেনগুলো এমনভাবে ভাজতে হবে যাতে চিকেনগুলো ভাজা হয়ে গেলে পিস পিস করার সময় যাতে কেটে না যায়, ভেঙে যাতে না যায়, সেরকমভাবে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে। সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে দেখুন। এবারে এগুলো ধুয়ে নিয়ে ফিরে আসছি। ভিডিওতে যেমনটা দেখানো হয়েছে ঠিক এইভাবে কেটে নেবেন। দেখুন বাঁধাকপিগুলো জিরি জিরি করে কুচি করে নিয়েছি, বিনসগুলো এইভাবে কুচি করে নিয়েছি। দেখুন ধুয়ে নিয়ে ফিরে আসছি। চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছে একে একে। চিকেনগুলো একে একে পিস করে নেব। খুব গরম আছে। সবজিগুলো ধুয়ে নিয়ে ফিরে এসেছি দেখুন। আর এখানে চিকেনটা পিস পিস করে নিয়েছি দেখুন। এখানে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এতে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা গরম হতে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখানে এবার রাইস বানানোর জন্য প্রথমে ভেজিটেবলসগুলো ভেজে নেব একে একে। এখানে বিনসটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, বাঁধাকপি দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে নেড়ে দিচ্ছি। এখানে এবার আমরা একটু নুন দিয়ে দিচ্ছি, নেড়ে দেব। সবজিগুলো নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে সবজিগুলো হালকা নরম হতে দেব। সবজিগুলো নরম হয়ে আসলে ঢাকা খুলে নেব। সবজিটা ভাপিয়ে নিয়েছি হালকা দেখুন। এ পর্যায়ে এসে এখানে আমরা রাইসটা দিয়ে দেব। এখানে একটা প্লেটের সাথে রাইসটা দিয়ে দিচ্ছি। সবগুলো রাইস অ্যাড করে দিচ্ছি। এখানে এবারে বানিয়ে রাখা এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি, রসুন থেতো করা দিয়ে দিচ্ছি।
আদা রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। নুন অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে ভিনিগার অ্যাড করে দিচ্ছি। সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে 4 পিস ডিম ভুজিয়া করে নিয়েছে অফ ক্যামেরায়, এটা এখানে দিয়ে দিচ্ছি। অফ ক্যামেরাতে আমরা আজিনামোটো অ্যাড করেছিলাম, দেখানো হয়নি। এখানে কিছুটা ডিম খেয়ে নিচ্ছে। এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন আমাদের রাইস তৈরি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমরা পরিবেশন করে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অসাধারণ হবে। দিদিভাই পরিবেশন করে দিয়েছে এখানে আমাকে, আর এই যে দিদিভাইটা নিয়েছে, তো এখানে আমি নিয়ে বসে পড়েছি, প্লেটে সাজিয়ে নিয়েছি। এখানে রাইস নিয়ে নিয়েছি, আর এখানে শেজওয়ান চাটনিটাও নিয়ে নিয়েছি। দেখুন কতটা গ্রেভি হয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। চলুন এবার খেয়ে দেখা যাক। বিসমিল্লাহ। এই রেসিপিটা খুব সুন্দর খেতে লাগছে। আপনারা বাড়িতে এটাকে বানিয়ে দেখবেন। এখানে এইসব সবজিগুলো ভালোভাবে দেখুন গলে গিয়েছে, চিকেনটাও খুব সুন্দর হয়েছে, এই দেখুন। আর এখানে ভুজিয়াগুলোও বেশ, এর কম্বিনেশনটাও খুব ভালো হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে কোনো অতিথি আসলে আপনারাও এই সুস্বাদু এই রেসিপিটাই বানিয়ে দিতে পারেন। তার সঙ্গে এই চাটনিটিও আপনারা বাড়িতে বানিয়ে দেবেন। এটা খেতে পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর আমার দিদির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের যে বন্ধু বান্ধবী যে যেখানে দেখবে সবার কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।